বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি যুদ্ধর ময়দান থেকে পালিয়েও আসে তাহলেও এই দোয়া পাঠ করলে তার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, এত বড় গুনাহও ক্ষমা হয়ে যাবে। তো বন্ধুরা, অনেকেই জানতে পারেন এই দোয়াতে এবং অনেকে নাও জানতে পারেন। যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার আমার কিন্তু অবশ্যই কাজে আসবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বন্ধুরা, আমি আবারও বলতেছি, মনোযোগ সহকারে শুনুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই দোয়াটি যদি পাঠ করে তাহলে তার এত বড় গুনাহ, যুদ্ধর ময়দান থেকে পালিয়ে আসলেও তার এত বড় গুনাহ মাফ হয়ে যাবে। আর আমরা আদম সন্তান মানেই কিন্তু পাপী। আমাদের পাপের কিন্তু শেষ নেই, অনেক পাপ করে ফেলি। তাই আমরা যে কোনো একটা টাইমে বা যে কোনো একটা সময়ে নির্ধারণ করে এই দোয়াটা প্রতিদিন করলেও অনেক ভালো হবে, যেহেতু আমাদের পাপের কোনো শেষ নেই, গুনার কোনো শেষ নেই। সো আমরা কিন্তু এটা কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করব, কিংবা সকাল সন্ধ্যায় নামাজের পরে, ফজরের নামাজের পরে বা মাগরিবের নামাজের পরে এরকম কন্টিনিউ করলে কিন্তু অনেক ভালো হবে, কারণ আমাদের পাপের তো শেষ নেই। সবাই কিন্তু আমরা জানি আমরা আদম সন্তান মানেই পাপী। আর আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল, তার কাছে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, কোনো চিন্তার কারণ নেই। আল্লাহ তাআলার দয়া ক্ষমা কোনোই শেষ নেই। অনেক অনেক তার দয়া এত বেশি, তার মায়া এত বেশি যা আপনি চিন্তা করতে পারবেন না। তাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ৯৯টার দয়া নিয়ে আমাদের সামনে হাজির হবে। বুঝতে পারছেন? অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা কিন্তু একটু চেষ্টা করতে হবে, ভুল কিন্তু আমরাই করে ফেলি, গুনাহ কিন্তু আমরাই করে ফেলি। আর আল্লাহ তাআলা কিন্তু জানেন যে আদম সন্তান গুনাহ করবে, যার জন্য কিন্তু ক্ষমার অপশন দিয়েছেন। তো আল্লাহ তাআলা ক্ষমার অপশনই দিতেন না। আল্লাহ তাআলা তো জানে যে আমার উম্মতেরা এরকম করবে, আমার বান্দারা এরকম করবে, গুনাহ করবে। তো বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, অনেক কথা বাড়ালাম। সো এই দোয়াটি কিন্তু সকলেই কন্টিনিউ চেষ্টা করে যাব। আর কোনো বড় গুনাহ করে আসলে এই দোয়াটি পড়বো। আমি আবারও বলতেছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি অবশ্যই পাঠ করব। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না, সকলেই এই দোয়াটি কন্টিনিউ আমল করার চেষ্টা করবেন। সামান্য হলেও কিন্তু অনেক বড় একটি অবদান রয়েছে। যদি এটা আমরা পালন করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের বড় থেকে বড় গুনাহ ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ক্ষমা হয়ে যাবে, আশা করা যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।